অঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে। আমরা সুস্পষ্টভাবে পৌরসভার মেয়র এবং পৌরসভার যারা এখন দায়িত্বে আছেন জেলা প্রশাসককে বলতে চাই, আপনারা কুম্ভকর্ণের মতন হবেন না। সাতক্ষীরার মানুষ অত্যন্ত ধৈর্যশীল, কিন্তু যখন ধৈর্যের পাত কেটে যাবে তখন কিন্তু আপনাদের ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেবে এই সাতক্ষীরা থেকে। সুস্পষ্টভাবে বলতে চাই, জলবদ্ধতা থেকে এলাকার মানুষ মুক্তি চায়। জলবদ্ধতা থেকে এই এলাকার মানুষকে আপনারা শান্তিপূর্ণভাবে থাকার ব্যবস্থা করেন, অন্যথায় কিন্তু এই সাতক্ষীরার মানুষ, পৌরসভার মানুষ আর বসে থাকবে না। সংগ্রামী সাথী বন্ধুরা, তাই আমরা অত্যন্ত আহ্বান জানাবো, শুধু এই বন্দিপুর পৌরের মানুষরা, পুরা সাতক্ষীরার মানুষকে আসুন। আগামীদের নাগরিক কমিটির যে আন্দোলন দেওয়া হচ্ছে, যে সংগ্রাম দেওয়া হবে, সেই সংগ্রামে সকলে আপনারা আসবেন। আমরা আপনাদের পাশে আছি এবং আমরা এই জলবদ্ধতা নিরসন না হওয়া পর্যন্ত রাজপথে আছি, রাজপথে থাকবো। ধন্যবাদ। পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকার বরাদ্দের নামে লুটপাট করে আসছে, কিন্তু আমরা যারা সাতক্ষীরাবাসী, সাতক্ষীরার মানুষ, পৌরসভার নাগরিক, তারা প্রত্যেক বছর দুর্ভোগের শিকার হচ্ছে। আপনারা জানেন, ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সাতক্ষীরার ছাত্র ভাইরা কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করেছে। সেখানে তারা কিন্তু বলেছে বেতনার বাঁধ ভাঙে, সাতক্ষীরার অবদার বাঁধ ভাঙে, অবদা কি করে? আসলে আমাদের এই প্রশ্ন। আপনারা দেখবেন বিগত দিনে কোটি কোটি টাকা সেই আপনার গাবুরা পদ্মপুকুর থেকে শুরু করে, সাতক্ষীরা থেকে শুরু করে, সাতক্ষীরার বেতনা খনন থেকে শুরু করে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। প্রত্যেক বছরই কিন্তু এই খননের নামে লুটপাট হচ্ছে, কিন্তু আমরা যারা এখানকার স্থায়ী নাগরিক, আমরা সেই জলবদ্ধতার হাত থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছি না। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে আমাদের দাবি, অবিলম্বে ওনারা সাতক্ষীরার দিকে নজর দেবেন। আপনারা জানেন, সাতক্ষীরার একটি বন্দর রয়েছে, সেই বন্দর থেকে প্রত্যেক বছর আমরা কয়েক হাজার কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি। সেই টাকাও যদি আমাদের পিছনে তার একটি হিস্সা আমাদের নাগরিকদের জন্য যদি খরচ করে থাকে, তাহলে আমরা কিন্তু এই জলবদ্ধতার হাত থেকে নিরসন হতে পারি। এবার পর্যায়ে আমি এলাকা কোনো সুফল পাই। বর্তমানে আমাদের এলাকার যে অবস্থা, সে এলাকায় 2 থেকে 3 ফিট পানির নিচে আমরা বসে আছি। এলাকার অধিকাংশ বাড়িওয়ালারা বাড়ি ছেড়ে চলে গেছে। পানি নিষ্কাশন ব্যবস্থায় অচল হওয়ার কারণে পানি দুর্গন্ধ হয়ে গেছে। মশা পোকামাকড় তৈরি হচ্ছে, যার কারণে সেখানে বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে, ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, রোগ ভাইতে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এখন যদি সরকারের ব্যবস্থা বা কোনো ব্যবস্থা গ্রহণ এলাকা থেকে বন্ধ হবে, আমরা দাবি করছি যতটুকু সম্ভব এলাকার মানুষকে আস্থা ফিরিয়ে আনতে, যাতে এলাকায় বসবাস অযোগ্য না হয়, ব্যবস্থা নির্ধারণ করার জন্য যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি। রহমান রহিম, আজকের এটা মহাদেব উদ্যোগ যে 3 নম্বর ওয়ার্ডের পানি বদ্ধতা নিরসন করবে আজকে মানববন্ধন। আজকে এখানে আমাদের বদ্দিপুর কলোনি, কওমি মাদ্রাসার মোহতামিম সাহেব সহ আমাদের একজন শিক্ষিকা কেন আসলো না, তাদের কারণটা কি? আমার বাড়িতে হলো টাকাল পানি, হাঁটু পানি, বাংলা আসতে এমনভাবে আমাদের যে অনেক শিক্ষিকা বাড়ি ওখানে আছে, তারা কাপড়টা আবার মাদ্রাসায় বিভিন্ন পরিবর্তন করতে হচ্ছে। আমাদের আলিয়া মাদ্রাসার কিনারা পর্যন্ত রাস্তা বাড়িঘর রেখে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। হয়তো কয়েক বছরের মধ্যে ওখানটা আমাদের 3 নম্বর ওয়ার্ডটা মানব এই পানি নিষ্কাশনের স্থায়ী একটা ব্যবস্থা করা হোক, ড্রেনেজের ব্যবস্থা করা হোক এবং সর্বক্ষেত্রে যে সহযোগিতা করা হোক। তাই আমি সকলকে উদ্যোক্তা আহ্বান জানাই। আজকের এই সমাবেশটা সফল কামনা করে আমি আমার